ভাবো, তোমার হাতে আছে একটি ছোট পাথরের মতো জিনিস। দেখতে একদম সাধারণ, কোনো বিশেষত্ব চোখে পড়বে না। কিন্তু এই ছোট জিনিসটাই পারে পুরো একটি শহরকে দিনের পর দিন বিদ্যুৎ দিতে। আবার এই একই জিনিস এক মুহূর্তে একটি শহরকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। হ্যাঁ, এই ভয়ঙ্কর অথচ অবিশ্বাস্য শক্তিশালী উপাদানটির নাম ইউরেনিয়াম। ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় ধাতু। এটি প্রাকৃতিকভাবে পৃথিবীর মাটির নিচে পাওয়া যায়। বিশেষ করে পাথর, খনিজ এবং মাটির স্তরের গভীরে এটি লুকিয়ে থাকে হাজার হাজার বছর ধরে। এর পারমাণবিক সংখ্যা 92, মানে প্রতিটি ইউরেনিয়াম পরমাণুর ভেতরে আছে 92টি প্রোটন। দেখতে এটি রূপালী ধূসর রঙের ধাতু, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল শক্তির ভাণ্ডার। এই শক্তির রহস্য কি? এর উত্তর লুকিয়ে আছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়ায়, পারমাণবিক বিভাজন। এই প্রক্রিয়ায় একটি ইউরেনিয়াম পরমাণুকে ভেঙে ফেলা হয়। যখন এটি ভাঙে, তখন সৃষ্টি হয় আরও ছোট পরমাণু, আর সাথে বের হয় প্রচণ্ড পরিমাণ শক্তি। শুধু তাই না, এই ভাঙার সময় আরও নতুন বিভাজন শুরু হয়, যাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। একটার পর একটা পরমাণু ভাঙতে থাকে, আর শক্তি বের হতে থাকে অবিরাম। এখন তুমি হয়তো ভাবছ, এই শক্তি আসলে কতটা বড়? একটি ছোট ইউরেনিয়াম টুকরো থেকেও পাওয়া যায় হাজার হাজার টন কয়লার সমান শক্তি। যেখানে কয়লা পোড়াতে হয় অনেক, সেখানে ইউরেনিয়াম লাগে খুবই অল্প। এই কারণেই বিশ্বের অনেক দেশ ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই বিভাজন নিয়ন্ত্রণের মাধ্যমে তাপ তৈরি করা হয়। সেই তাপ দিয়ে পানি গরম করে বাষ্প বানানো হয়, আর সেই বাষ্প ঘুরায় টারবাইন। এভাবেই তৈরি হয় বিদ্যুৎ। কিন্তু সবকিছু এত সহজ বা নিরাপদ না। কারণ ইউরেনিয়াম তেজস্ক্রিয়। এটি থেকে বের হওয়া রেডিয়েশন মানুষের শরীরে প্রবেশ করলে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। ক্যান্সার, জিনগত সমস্যা, এমনকি মৃত্যুও হতে পারে। এই কারণেই ইউরেনিয়াম ব্যবহারে রাখা হয় কঠোর নিরাপত্তা। বিশেষ সুরক্ষা পোশাক, শিল্ডিং এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় মানুষকে রক্ষা করার জন্য। কিন্তু ইতিহাসে এমন সময়ও এসেছে যখন এই শক্তি ব্যবহার করা হয়েছে ধ্বংসের জন্য। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়। জাপানের দুটি শহর, হিরোশিমা এবং নাগাসাকি, সেখানে ফেলা হয়েছিল পারমাণবিক বোমা। এক মুহূর্তে শহর ধ্বংস, লক্ষ মানুষের মৃত্যু। আর যারা বেঁচে ছিল, তারা বছরের পর বছর ভুগেছে রেডিয়েশনের প্রভাবে। এই ঘটনা প্রমাণ করে ইউরেনিয়াম শুধু শক্তির উৎস না, এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি। তাহলে প্রশ্ন হল, ইউরেনিয়াম কি আমাদের বন্ধু নাকি শত্রু? উত্তরটা খুব সহজ না। কারণ একই জিনিস আমাদের জীবন সহজ করতে পারে, আবার সেই জিনিসই আমাদের ধ্বংসের কারণ হতে পারে। সবকিছু নির্ভর করে আমরা কিভাবে এটি ব্যবহার করছি। সঠিকভাবে ব্যবহার করলে ইউরেনিয়াম হতে পারে পরিষ্কার শক্তির উৎস, ভুলভাবে ব্যবহার করলে এটি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর অস্ত্র। ইউরেনিয়াম আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, শক্তি যত বড়ই হোক, তার দায়িত্ব তত বড়। আর প্রযুক্তির আসল শক্তি লুকিয়ে থাকে তার সঠিক ব্যবহারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন অজানা, রহস্যময় তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে থাকলে ফলো করুন।